আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। তোমরা আমাদেরকে বলছো যে স্যার আমাদেরকে ন্যারেশনের ভিডিও দিলে সবথেকে ভালো হতো। তো তোমাদের কথা বিবেচনা করেই আমরা আজকে তোমাদের জন্য এনেছি ন্যারেশন। আসলে আমরা খুব শর্টে এবং খুব সংক্ষেপে তোমাদেরকে ন্যারেশন এমন ভাবে শিখাই দেব আজীবন কখনো ভুলবো না। শুধুমাত্র আমরা কয়েকটা তোমাদেরকে ভিডিও দিব, ন্যারেশন তুমি বুঝে যাবে ইনশাআল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে তোমাদের ন্যারেশনের প্রথম অংশ নিয়ে এসেছি। তোমরা আজকে থেকে ন্যারেশনের আমাদের সাথে ক্লাস করতে থাকো। ন্যারেশনের সম্পর্কে কোনো ভয় থাকবে না, কারণ ন্যারেশন শিখতে গেলে অনেক সময় লাগে স্যার, 3 মাস 4 মাস সময় লাগে। আসলে ওই বিষয়গুলো আমরা একেবারেই ঝেড়ে ফেলে দিব, দিয়ে আমরা খুব সংক্ষেপে এমন ভাবে শিখে দেবো ন্যারেশন তোমার আর কখনো ভুল হবে না। লক্ষ্য করো, ন্যারেশন মানে হচ্ছে উক্তি। উক্তি মানে কথা বলা, কথাবার্তা। তো এই জন্য একজন কথা বলে আর একজন শোনে, আর এই কথাটা ইনডিরেক্টলি আরো যখন বলা হয় তখন সেটা ইনডিরেক্ট হয়ে যায়। মানে ন্যারেশন এই জন্য দুই প্রকার, ডিরেক্ট আর ইনডিরেক্ট। এখন ন্যারেশন করতে গেলে তোমাকে সর্বপ্রথমে ন্যারেশন করতে গেলে তোমাকে ফার্স্ট যা জানা দরকার সেটা আগে জানতে হবে। সেটা তোমাদেরকে জন্য নিয়ে এসেছি। লক্ষ্য করো, ন্যারেশন করতে গেলে প্রথমে তোমাকে সেন্টেন্স জানতে হবে। তুমি যদি সেন্টেন্স সম্পর্কে ধারণা না থাকে তাহলে তুমি ন্যারেশন পারবে না। তো প্রথমে আমরা জানি যে সেন্টেন্স অনেক আগে থেকে আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি। কিন্তু আমরা জানি না আসলে যখন আমরা আমাদের স্টুডেন্টকে প্র্যাকটিক্যালি দেখেছি যে ওদেরকে যখন প্র্যাকটিস দেওয়া যায় তখন তো আর পারে না। তো এই জন্য আমি তোমাকে বলছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি দেখে চিনবা? আমরা চেনার উপায় যে সাবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু হবে। সাবজেক্ট কি? নাউন অথবা নাউনের প্রোনাউন যখন কোন সেন্টেন্সে থাকে সেটা হচ্ছে অ্যাসার্টিভ। যেমন এই যে লক্ষ্য করো, আমরা দেখতে পারি যে হি ইজ এ টিচার। লক্ষ্য করো তো, এই সেন্টেন্সটা শুরু কি সাবজেক্ট দিয়ে, যেহেতু সেন্টেন্সটা শুরু হচ্ছে সাবজেক্ট দিয়ে, অতএব এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ, প্রোনাউন দিয়ে শুরু। এরপরে অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, লক্ষ্য করো শুরু, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। শুরুতে তুমি যদি দেখো অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএস কোশ্চেন। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, হু ইজ পেন ডু ইউ নিড। এই যে লক্ষ্য করো, হুইজ দিয়ে যে সেন্টেন্সটা শুরু, এটা ডাব্লিউএস কোশ্চেন বলা হয়। আর এই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কোন সেন্টেন্স শুরু হলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অথবা তুমি এটা বুঝতে পারো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে কি হয়? প্রশ্নবোধক চিহ্ন হয়। তারপরে আসছে হচ্ছে ইম্পারেটিভ। সবসময় মনে রাখবে, মূল ভার্ব দিয়ে যদি কোন সেন্টেন্স শুরু হয় সেটা ইম্পারেটিভ। কেমন মূল ভার্ব? মানে যেমন আমি যদি বলি ওপেন দা ডোর, এই যে ওপেন, এই ওপেন শব্দটা কিন্তু ভার্ব। ওপেন শব্দটি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেটা হচ্ছে ইম্পারেটিভ। তারপরে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স সাধারণত মে অথবা লং দ্বারা শুরু হয়। তুমি যদি কোনো সেন্টেন্স দেখো মে অথবা লং দিয়ে শুরু, ইচ্ছা প্রকাশ করছে, তাহলে সেটা হচ্ছে আমাদের অপটেটিভ। কেমন? আমরা যদি বলি মে আল্লাহ হেল্প ইউ, তাহলে এটা এই যে মে দিয়ে সেন্টেন্সটা শুরু। লক্ষ্য করো, এই মে দিয়ে সেন্টেন্সটা শুরু হওয়ার কারণে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তারপরে লক্ষ্য করো এক্সক্লামেটরি সেন্টেন্সটা। এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে বিস্ময় সূচক, আনন্দ, দুঃখ, কষ্ট অথবা বিস্ময় প্রকাশ করবে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। অথবা তুমি চিনার উপায় বলতে, যেমন আমরা যদি বলি হুররা, উই হ্যাভ অন দা ম্যাচ। লক্ষ্য করো এই সেন্টেন্সের মধ্যে এই যে বিস্ময় সূচক একটা চিহ্ন আছে, হুররা। এই বিস্ময় সূচক চিহ্ন দেখে তুমি বুঝে যাবা যে এই সেন্টেন্সটা এক্সক্লামেটরি। তো ন্যারেশন করতে গেলে ফার্স্ট অফ অল তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স, কোনটা কোন সেন্টেন্স। এই জন্য প্রথমেই তোমাকে আমি ধারণা দিয়ে নিলাম যে এগুলো হচ্ছে সেন্টেন্স পাঁচটা, আর কিভাবে দেখে আমি বুঝবো সেগুলোও তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। আর ন্যারেশন করার জন্য তোমাদের আরো যে বিষয়গুলো দরকার সেটা হচ্ছে পারসন, তিন হচ্ছে টেন্স। এই তিনটা জিনিস যদি তুমি জানতে পারো তাহলে তোমার ন্যারেশনে ভুল হবে না। এই জন্য আমরা তিনটা জিনিস তোমাদেরকে প্রথমেই নিয়ে এনেছি। পার্সন, সর্বপ্রথম তোমাকে পার্সন জানতে হবে, পার্সন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। হ্যাঁ, পার্সন যদি তুমি জানো তাহলে তোমার ন্যারেশন সব থেকে বেশি আমাদের আসে হচ্ছে পার্সন। আর আমাদের স্টুডেন্ট গুলো পার্সনেই ভুল করে। তো
তো লক্ষ্য করো এটা এন নমিনেটিভ অত অবজেক্টিভ পিতে পসেসিভ। তো ফার্স্ট পারসন দুটো আই এবং মি, আই মি মাই, এবার মনে রাখতে হবে উই আস আওয়ার, আর সেকেন্ড পারসন ইউ ইউ ইয়োরস। খেয়াল রাখো আমরা প্লুরাল সেকেন্ড এটা ভাগ করি নাই। এরপরে থার্ড পারসন লক্ষ্য করো হি হিম হিজ শি হার হার আর দে দেম দেয়ার। এই পারসনটা তুমি যদি নখ দর্পণে থাকে তাহলে তোমার ন্যারেশন করতে তেমন কোনো সমস্যা ফিল হবে না। এরপরে টেন্স লাগবে তোমাদের। আমরা এই টেন্স থাকলে এই টেন্স হয়, আসলে ওইভাবে না গিয়ে আমরা একটু টেকনিক্যালি দিয়েছি তোমাকে। লক্ষ্য করো এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাডে দিব, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাড থাকলে হ্যাডই হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট। এবং কিছু মডেল অক্সিলারি ভার্বের পরিবর্তন আছে, এগুলো আমরা পরবর্তীতে করার সময় তোমাদের ন্যারেশন প্র্যাকটিস করার সময় ইনশাআল্লাহ দিয়ে দেবো। তুমি যদি জাস্ট এই তিনটা ন্যারেশন করতে গেলে তিনটা জিনিস তোমার জানা দরকার। একটা হচ্ছে সেন্টেন্স, দুই হচ্ছে পারসন, তিন হচ্ছে কি দিয়েছি টেন্স। এই তিনটা যদি তুমি জানো তাহলে তোমার ন্যারেশন করতে কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আগামী পর্বে আমরা ন্যারেশন প্র্যাকটিস করে তোমাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। আগামীতেই তুমি বুঝে যাবে যে আসলে কিভাবে ন্যারেশন করতে হয়। ঠিক সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।